বাড়ি চলো। না, বললাম তো আমি যাবো না। কথা শোন না 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 বাবা, আমি আমার খোকার সাথে থাকবো। বাড়ি চলো, বাড়ি আমি চলো যাবো না বাবা, আমি যাবো না। চলো। না, কি করে বোঝাবে একে? ঠিক আছে বড় কুমার, আমি দেখছি কি করা যায়। ও নায়ক মশাই, শোনো গো শোনো, তুমি বরং এক কাজ করো, তুমি রায় ঠাকুরকে সাথে নিয়ে আজ পলাশপুরে ফিরে যাও, কেমন? আর কাল সকালে আমার জন্য একটা নৌকো পাঠিয়ে দিও। আমরা সকলে মিলে সেই নৌকো করে ভানুকে সাথে করে নিয়ে পলাশপুর যাব। ভানু আজ এখানেই থাক। যাও গো, তোরা রওনা হয়ে পড়ো, যাও। তাহলে আমরা আসি বামদেব ঠাকুর। এসো গো, এসো। চলো। আমি আসি বাবা। এসো রায় ঠাকুর। ও ভানু, ভানু, খিদে পেয়েছে? হ্যাঁ 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 খিদে পেয়েছে, খিদে পেয়েছে। আমি খাবো, আমার আমার খোকাও খাবে, তাই না খোকা? দেবো রে বাবা, দেবো দেবো। ওঠ দেখি, ওঠ। এই তো ভালো বাবা, ভালো বাবা এখানে রয়েছে। চলো খোকা চলো, ভালো বাবার সাথে যাই। চলো চলো। লক্ষ্মীবা, চল রে মা, মহলে চল। রানীমা, বড় কুমার, মহলে চলো গো, এসো। এসো যোগান্ত বাবা, এসো। এই যে, এই দেখো, এই দেখো গো, তোমার জন্য ভালো খাবার এনেছি, নাও দেখি, খেয়ে নাও। হ্যাঁ, আপনি খাবেন তো? দিন, ওকে আমার কোলে দিন, আমি ওকে খাইয়ে দিই। আমি ওকে কোলছাড়া করবো না, ওকে তো আমি খাওয়াবো, তাই না? আমি তো তোমায় খাওয়াবো, বলো? এই দেখো ভুবন বাবা, ওইটুকুনি কোলে শিশুকে কি তুমি খাওয়াতে পারবে নাকি গো? কেন পারবো না? আমি বেশ পারবো। আমি নাকি খাওয়াতে পারবো না? আমি পারবো তো তোমাকে খাওয়াতে, বলো? আহা, এমন করে গো ধরে থেকো না গো। অতটুকু কোলে শিশুকে তুমি খাওয়াতে পারবে না, ওকে খাওয়াতে পারবে কেবল ওর মা। দাও দাও দাও, ওকে ওর মায়ের কোলে দাও। তাই তুমি বলছো শুধু মাই পারে শিশুকে খাওয়াতে? হ্যাঁ রে বাবা, বলছি তো, কেবলমাত্র মাই খাওয়াতে পারে ওইটুকু শিশুকে, দাও। ঠিক আছে, তুমি যখন বলছো তাই হবে, কিন্তু একটা শর্ত আছে। হ্যাঁ, ওকে আমার সামনে খাওয়াতে হবে। আমি ওর খাওয়া দেখবো। এই নাও, এই না, এই না, তোমার ছেলেকে নাও, না না, ধর 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 ধর। আমি ওর খাওয়া দেখবো। আমি ওর খাওয়া দেখবো। ঠাকুর, লক্ষ্মীমা, তুমি বসো। কি সুন্দরভাবে খাচ্ছে, তাই না? কি সুন্দরভাবে খাচ্ছে, খুব খিদে পেয়েছে ওর, তাই না?
ওর খুব খিদে পেয়েছে। হ্যাঁ, আমার ছেলেটারও হয়তো খুব খিদে পেয়েছে। ও ও ও হয়তো এখন কাঁদছে, কিন্তু ওকে কে খাওয়াবে? কে খাওয়াবে ওকে? কে খাওয়াবে? এবার এসো গো, আমি তোমায় একটু খাইয়ে দিই ভানু বাবা। হ্যাঁ ও বামন ঠাকুর, হ্যাঁ, তোমার সাথে আমি ওনাকে খাইয়ে দিই। বেশ তো, এসো না, এসো এসো গো যোগেন্দ্র বাবা, এসো। হ্যাঁ হ্যাঁ। আমার মা ত্বং হি তারা, আমার মা ত্বং হি তারা, তুমি ত্রিগুণ ধরা পরাৎপরা, মা ত্বং হি তারা, আমার মা ত্বং হি তারা। আমি জানি মা দিন দয়াময়ী, জানি মা দিন দয়াময়ী, তুমি দুর্গমেতে দুঃখ হরা, মা ত্বং হি তারা, আমার মা ত্বং হি তারা। এদের নাটক আর শেষ হয় না। কে শুনলে এমনটা আর সহ্য করতে পারছি না। মাধবী, ভানু প্রতাপের এই অবস্থা দেখে সত্যি খারাপ লাগছে, তাই না? আপনি ঠিকই বলেছেন। স্ত্রী সন্তান সব হারিয়ে ভানুপ্রতাপ একেবারে পাগলের মতো হয়ে গেছে। ওনাকে দেখে আমি এবার কান্না আটকে রাখতে পারছি না। মাধবী, কি তো না, চিন্তা করছো কেন? ঠাকুর তো আছে, ঠাকুর ভানু প্রতাপকে ঠিক সুস্থ করে তুলবে, তুমি চিন্তা করো না। হ্যাঁ, কাল ঠাকুর যখন ভানু প্রতাপকে নিয়ে যাবে, বাড়ির বড় রানী হিসেবে তুমিও যেও, কেমন? আপনার এই আদিক্ষেতাও না আমার একটু ভালো লাগছে না। কে না কে, তাকে নিয়ে এত মাথা ব্যথার কি আছে? কি হলো, চুপ করে আছো কেন? কিছু বলছো না কেন? যাবে তো? যাবো তো, যাবো। আপনি যখন বলেছেন সে কথা আমি অমান্য করতে পারি, যাবো তো আমি। যাওয়াটা তো আমার কর্তব্য। ভালো লাগলো, তোমার এই কর্তব্য বোধ দেখে ভালো লাগলো। আপনার চোখে তো আমি ভালো হতেই চাই বড় কুমার। তুমি জলে, তুমি স্থলে, তুমি আত্মমূলে গো মা, তুমি জলে, তুমি স্থলে, তুমি আত্মমূলে গো মায়াছো, সর্ব ঘটে অক্ষপুটে, সর্ব ঘটে অক্ষপুটে, সাকার আকার নিরাকারা, মা ত্বং হি তারা, আমার মা ত্বং হি তারা। সে কি আবার সেই শিশুর কান্নার শব্দ? এই শিশুর বড় মা, এই শিশু কোথায় রে মা? মহাপীঠ